ঢাকা শহর, যা আজ প্রায় ২ কোটিরও বেশি মানুষের প্রাণের স্পন্দন, অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু বিশেষজ্ঞদের মতে এ শহরের বুকেই লুকিয়ে আছে এক অপ্রত্যাশিত বিপর্যয়ের আশঙ্কা। যদি কখনো রাজধানীতে আঘাত হানে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ঢাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল যদি হয় মাত্র ১০ কিলোমিটার গভীরে, তবে তার প্রভাব হবে ভয়াবহ। ভূকম্পবিদদের গবেষণা বলছে, ঢাকার প্রায় ৭০% ভবনই তৈরি হয়েছে ভূমিকম্প সহনশীল কোনো কাঠামো ছাড়াই। বিশেষ করে পুরান ঢাকা, আদিমপুর, চকবাজার, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার ভবনগুলো ঝুঁকির তালিকার একেবারে শীর্ষে। এসব এলাকায় একসাথে ভবন ধসে পড়লে প্রাণহানির সংখ্যা হবে কয়েক লক্ষাধিক। শুধু ভবনই নয়, বিপর্যস্ত হবে রাজধানীর মূল অবকাঠামো। ধসে পড়তে পারে ফ্লাইওভার, সেতু ও প্রধান সড়কগুলো, বন্ধ হয়ে যাবে যানবাহন চলাচল, গ্যাস পাইপলাইনে আগুন ধরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের শঙ্কা রয়েছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে। বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকাগুলো মাটির লিকুয়েফ্যাকশনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ ভেতরের মাটি তরলে পরিণত হবে আর তার উপর দাঁড়ানো ভবনগুলো মুহূর্তেই হেলে পড়বে বা ভেঙে যাবে। দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার সবচেয়ে বড় সমস্যা হল এর জনঘনত্ব ও অব্যবস্থাপনা। সরু রাস্তা, অগণিত বহুতল ভবন আর পর্যাপ্ত খোলা জায়গার অভাব উদ্ধার কাজকে প্রায় অসম্ভব করে তুলবে। ফায়ার সার্ভিসের হাতে নেই উচ্চতলাম আগুন নেভানোর পর্যাপ্ত যন্ত্রপাতি, নেই উন্নত রেস্কিউ প্রযুক্তি। ফলে আটকে পড়া হাজারো মানুষকে উদ্ধার করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরেকটি ভয়ানক চিত্র হল হাসপাতালের সক্ষমতা। রাজধানীর হাসপাতালে এখনও শয্যা সংকট চরম আকারে। অথচ ভূমিকম্পে যদি কয়েক লাখ মানুষ আহত হয়, তবে চিকিৎসা দেওয়া তো দূরের কথা, মৌলিক প্রাথমিক সেবাই দেওয়া সম্ভব হবে না। কয়েক ঘন্টার মধ্যেই দেখা দেবে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও রক্তের মারাত্মক সংকট। জাতিসংঘের এক পূর্বাভাস আরও শঙ্কাজনক তথ্য দিয়েছে। তাদের হিসেবে ঢাকায় ৯ মাত্রার ভূমিকম্প হলে ৩০ থেকে ৪০% ভবন সম্পূর্ণ ভেঙে পড়বে। প্রাণহানির সংখ্যা দাঁড়াতে পারে ৩ থেকে ৫ লাখে। আহতের সংখ্যা ২০ লাখেরও বেশি। শুধু তাই নয়, লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে রাস্তায় নামতে বাধ্য হবে। অর্থনীতিতেও আঘাত আসবে সরাসরি। ঢাকা দেশের প্রধান শিল্প ও বাণিজ্য কেন্দ্র। এখানে গার্মেন্টস, ব্যাংক, কর্পোরেট অফিস ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বড় অংশ অবস্থিত। একদিনের অচলাবস্থায় অর্থনীতিকে কোটি কোটি ডলারের ক্ষতির মুখে ফেলতে পারে। দীর্ঘমেয়াদে এই বিপর্যয় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে কয়েক দশক পিছিয়ে দিতে পারে। সরকারি মহল অবশ্য দাবি করছে, ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে নানা উদ্যোগ চলছে। পুরানো ভবন ভাঙা, নতুন ভবন কোড মেনে নির্মাণ, জরুরি উদ্ধার পরিকল্পনা তৈরি ও জনসচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু বাস্তবতা হল, এসব উদ্যোগ এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বিশেষজ্ঞরা এক কথায় সতর্ক করেছেন, ভূমিকম্প কবে হবে তা কেউ জানে না। হতে পারে কালই, হতে পারে ১০০ বছর পর। কিন্তু যদি হয় আর আমরা প্রস্তুত না থাকি, তবে ঢাকা শহর হয়তো আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। ঢাকার মানুষের নিরাপত্তার জন্য তাই এখনই প্রয়োজন শক্তিশালী অবকাঠামো সংস্কার, জরুরি উদ্ধার পরিকল্পনার মহড়া এবং প্রতিটি নাগরিকের মধ্যে ভূমিকম্প সচেতনতা তৈরি। কারণ প্রকৃতির এই দুর্যোগ ঠেকানো না গেলেও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব শুধু প্রস্তুতির মাধ্যমেই।